আসসালামু আলাইকুম গাইস। এই যে সবজি বেজানো পুষ্টিকর পানি এখন কুমড়া গাছে, এই কুমড়া গাছগুলিতে দিব আর নিচের পাতা সব সাইডে দিব। 1-1.5 মাসের বেশি হয়ে গেছে। এক জগ করে ভিজায় রাখছিলাম শাক সবজি খোসা পচছে, এগুলি পানির সাথে মিশিয়ে দিতেছি। সবগুলি গুঁড়ো গুঁড়ো দিয়ে দিব। এইটাও দেবো। আর নিচের পাতাগুলা কেটে দেবো। নিচের পাতাগুলা সব কেটে দিতে হবে। এখন নিচের পাতাগুলা কেটে দেব যাতে উপরের পাতাগুলা ভালোভাবে পুষ্টি পায়। সব গাছে 2টা 1টা করে পাতা কাটবো। এই পাশ থেকে একটা কাটি। এইগুলো কেটে দিতে হবে। পাতা কেটে দিলে উপরের গাছগুলি ভালোভাবে পুষ্টি পাবে। সব গাছে মাথাগুলা কেটে দিব এখন, যাতে আরও সাইডে ডুগা নিয়ে গাছগুলি হইতে পারে। এখন তো একটা গাছ আছে, তারপরে যে সাইডে ছোটো ছোটো ডুগা নিতে আছে, এগুলি বড় হইব। এখান থেকেও কেটে দিব। এই পাশে আছে এটা হচ্ছে সবচাইতে বড় আর ভালো হয়েছে গাছটা, এটাও কেটে দিই। ডোয়া কেটে দিলে এই পাতার কুশে থেকে যে আর ডোয়া বেরোবো ওগুলো মোটা মোটা সুন্দর হইব, আর কুমড়াও আসব। দেখা যায় না, জানলায় দিয়ে দিয়েছি। সাইডে গাছের ডোগায় পাতার কুশে যে ডোগা আছে, যেগুলি এগুলি বড় হইবে। এখানে আছে ফুল। আজকের মতো এতটুকুই। গাছে শুধুই দিলাম পুষ্টিকর পানি আর সাইডে পাতা কেটে দিলাম, মাথা ভেঙে দিলাম। এতটুকু দেখবেন। দোয়া করবেন আমার এই গাছগুলিও যাতে আগের গাছের মতো হয়, কুমড়া আসে, সুন্দর হয়। এখন যেরকম সুন্দর আছে, মোটা মোটা ডুগা বড় বড় পাতা এরকম যেন থাকে। সবাই দোয়া করবেন।